আসসালামু আলাইকুম। এখন আমরা মাগুরের ডিম নিব। কীভাবে মাগুরের ডিম নিতে হয় তা আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে ডিমগুলো আসার পরে এখন মাছগুলো এভাবে তোলা হচ্ছে। তোলার পরে আমরা এখন হাতে করে ডিম নেব। আপনারা দেখতে থাকুন, একের পর এক পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি। একটা ডিম মেল ফিমেলের স্পাম মেশানো হচ্ছে ডিমের সাথে। দিন এগুলো হাতে ডিম নেব, স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে ডিম নেওয়া হচ্ছে চপ দিয়ে। একের ডিম, হ্যাঁ একটা ডিম যেটি সাপ খাইছে। দেখেন সুন্দরভাবে এভাবে ডিম নিয়ে নেবেন। একজনে ধরবেন আর একজনে চাপ দিবেন আলতোভাবে। এত জোরে চাপ দিবেন না যাতে রক্ত বের না হয়। তো এখানে দেখেন একদম ফ্রেশ ডিমগুলো বের করা হচ্ছে, আর জোরে চাপ দেওয়া হচ্ছে না। জোরে চাপ দিলে রক্ত বের হবে ডিমের সাথে, পচা ডিমগুলো বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন কম হবে। তো এই জন্য আলতোভাবে চাপ দিবেন যাতে প্রথমে নাভির নিচে হালকা চাপ দিবেন 2 আঙ্গুল দিয়ে। রানা বালতিতে পানি লইন না, লাল বালতি, লাল বালতি কো তো যে সিস্টেমে আমরা নিচ্ছি আপনারা ওই সিস্টেমে নিতে পারেন। তো এখানে দেখেন যে এটা প্রথম টেস্টিংভাবে নেওয়া হয়েছে, এখন আমরা ফাইনালি করব। এখানে আমরা 4টা মহিলা ডিমের সাথে একটা পুরুষ, বা যদি স্পাম কম থাকে পুরুষের তাহলে 2টা পুরুষ কেটে দিব। তো পুরুষ এখন কাটবো, আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা যখন পুরুষ মাছ কাটবো আপনারা দেখেন, এই যে আস্তে করে উপর দিয়ে চাপ দিয়ে দিস। সুন্দর নিয়ে এটা দাদা বালা ফুলছে রে, ডিম কাটছেন নাকি? সবাই বলে ডিমওয়ালা মাছ কেটে ফেলছে। ডিমওয়ালা মাছ আর এটা হলো পুরুষ মাছ। রানা পুরুষটা এনে থাকবে শান্ত, লাইট ধরে না দেখে দিবেন। হেওয়ালা তো এটা ধরেন লালটা কুসুন তেনা কুসুন। এই যে নাভির থেকে কাটা শুরু করবেন, এই যে মধ্যমাশারি।
তো এভাবে কাটবেন যাতে রক্ত বের না হয়। শান্ত সন্ধ্যা লয়েছেন তো এভাবে পুরুষের স্পামটা নিয়ে নেবেন। এরকম এটা ছোট ছোট স্পাম হয়েছে, তো আর একটা করতে হবে। তো আপনারা এখান থেকে দেখবেন যে ঠিক এই বরাবর স্পাম আছে, এখান থেকে তুলে নিন। স্পামটা সুন্দরভাবে দিলে আব্বা কই এটা কই দাও মানি ছেড়ে দে ভাই দেখতেছেন বালি কানা নাকি বালি কানা বালি কেডা এই যে কানা কোড়ে গেল এটা এতে ভরে দেবে তো এভাবে নেকড়া দিয়ে ভালোভাবে ছাইকে নেবেন। স্পামের চামড়াটা থেকে যাবে আর স্পামগুলো ডিমের সাথে মিক্সকার করে নেবে। এভাবে তারপর একটা বালতিতে লবণের পানি নেবেন। এভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করবেন, তারপরে লবণের পানি দিয়ে ধৌত করবেন ভালোভাবে। লাল বালতি সকালে রান্না করো একটা দুধ
ময়লা থাকলে ময়লাগুলো উঠাই নেবেন। রক্ত মতো বাইরে হয়ে রক্ত বাইরে ডিম হতো না। শক্ত করে কো হেতারি কই না হালাইতেছে ব্যাগ হলেছিস না কেতা বালা ডিমগুলো হইতেছে। না মাথা ধরে যাও বাড়ি যাবার ধরাবা এই জাল কিনে দিয়েছি গাড়ি দিবা সিস্টেমটা আপনাকে দেখালাম। তারপরে ডিমগুলো 1 মিনিট নাড়াচাড়া করে ময়লাগুলো সাফ করে তারপরে এরকম বা একটা বালতিতে বা ডেক্সিতে এরকম রাখবেন, জন্নাতে থাকবেন। তারপরে এখানে অনেকগুলো জমা হলে তারপরে ওই হাউসগুলোতে সরাই দিব। ওই ভিডিওটা আপনাদেরকে দিব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।